বিয়ের পর আলাদা থাকার সিদ্ধান্তটা নিছক একটা স্বাধীনতার খোঁজ ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম যে সম্পর্কগুলোকে অবহেলা করছিলাম সেগুলোই সবচেয়ে আপন। বিয়ের শুরুর দিকটা ছিল যেন সিনেমার মতো, প্রেম, আবেগ, একে অপরের স্পর্শে অদ্ভুত এক শান্তি। তখন মনে হয়েছিল এটাই চিরকাল থাকবে। কিন্তু কিছু সপ্তাহ কাটতে না কাটতেই চারপাশ থেকে ভেসে এলো সেই চিরচেনা আওয়াজ, এবার একটা বাচ্চা হোক, ঘরটা পরিপূর্ণ হবে। মনে হচ্ছিল বুঝি ভালোবাসার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ভবিষ্যতের উত্তরাধিকার। আমরা দুজনেই বুঝে নিয়েছিলাম বাবা মা হওয়া মানেই শুধু বাচ্চার হাসি মুখ দেখা নয়, তার আগে নিজেকে প্রস্তুত করা, একে অপরকে সময় দেওয়া। সেই ভাবনা থেকে সিদ্ধান্ত এখনই নয়, সময় নিয়ে বুঝে শুনে। তবে চ্যালেঞ্জ এলো সংসারের কাঠামো থেকে। আমরা থাকতাম একান্নবর্তী পরিবারে, যেখানে নিজের জন্য একটু নির্জনতা খুঁজে পাওয়াটাও ছিল বিলাসিতা। আমি চেয়েছিলাম আলাদা একটা সংসার, যেখানে শুধুই আমরা, আমাদের মতো করে জীবনযাপন। কিন্তু ওর মুখে সব সময় একটাই কথা, পরিবার থেকে দূরে যাওয়া মানে আমি নিজের শিকড় ছিঁড়ে ফেলতে পারবো না। তর্ক বাড়লো, কথা কমলো। এর মাঝে ওর ব্যাঙ্গালোরে বদলি হলো। এটা যেন আমার নিঃশ্বাস নেওয়ার সুযোগ। ভেবেছিলাম এবার জীবন আমাদের ইচ্ছা মতো গড়া যাবে। কিন্তু কিছুদিন পরই হঠাৎ এক সকালে যখন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এলো, আমি ঘাবড়ে গেলাম। জানি খবরটা আনন্দের হওয়া উচিত ছিল, কিন্তু চারপাশে কোনো ভরসার হাত না পেয়ে কেমন যেন শূন্য মনে হচ্ছিল। বন্ধুদের কাছ থেকে শুনছিলাম কিভাবে তাদের বাড়ির প্রতিটি সদস্য তাদের যত্ন নিচ্ছে। দাদা দাদি, শ্বশুর শাশুড়ি সবাই মিলে সেই সময়টাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে। তখন প্রথমবার উপলব্ধি করলাম আমি হয়তো বড্ড একা হয়ে গেছি। যে স্বাধীনতা চেয়েছিলাম সেটাই কি এখন আমার একাকিত্বের কারণ? ডেলিভারির পর আমার শাশুড়ি এসেছিলেন, কিন্তু বেশি দিন থাকেননি। আমি আগেই বলেছিলাম আমি ম্যানেজ করে নেব। হয়তো সেটা তার মনে লেগে গিয়েছিল। পরে বাবার বাড়ি গেলাম, কিন্তু মনের শান্তি মিলল না। একদিন ভিডিও কলে শ্বশুরমশাইকে চোখের জল মুছতে মুছতে বললেন, না থেকে দেখলাম বটে, কিন্তু কোলে নিতে পারলাম না রে বাবা। ও রাতটা কাটলো নিঃশব্দে। পরের দিন সকালে আমার স্বামী হঠাৎ বলল, চলো বাড়ি যাই। সেদিন যখন শ্বশুর বাড়ির দরজা ঠেলে ঢুকলাম, কেউ যেন ভিতর থেকে চিৎকার করে বলল, ফিরে এসো। আমার শ্বশুর চলতে পারতেন না তেমন, কিন্তু আমাকে দেখে লাঠি ফেলে ছুটে এলেন, আমার ছেলেকে বুকে টেনে নিলেন। শাশুড়ি চুপচাপ কাঁদতে লাগলেন। সেই কাঁদা ছিল অভিমান ভাঙার, ভালোবাসায় ভেজা। তারপরে কয়েকটা দিন যেন একটা আশীর্বাদ। আমার সন্তানের প্রতিটা হাসি, প্রতিটা কান্না কারো না কারো কোলে, আদরে, সুরে ঘুরে থাকতো। মনে হচ্ছিল এতদিন ধরে যা খুঁজছিলাম তা তো এখানেই ছিল। ফেরার সময় আমি বললাম, তবে এবার কবে ফিরছি? ও এক দৃষ্টি তাকিয়ে বলল, ফেরার দরকার হবে না, এখন থেকে এখানেই থাকবো। আমি আমার বাবা মায়ের স্নেহ থেকে আমার ছেলেকে বঞ্চিত করতে পারি না। আর তুমিও কিছুটা বদলাও, সব সময় পালানোর চিন্তা করলে চলবে না। ওর কথাগুলো যেন আমার আত্মাকে স্পর্শ করলো। হ্যাঁ, আমি সবসময় চাইতাম ভালোবাসা, যত্ন আর নিরাপত্তা, কিন্তু ভুল পথে খুঁজছিলাম। আজ বুঝি বাড়ির চার দেওয়ালের মাঝে যতই ব্যস্ততা থাকুক, সেইখানেই থাকে সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা। একান্নবর্তী পরিবার মানে কষ্ট নয়, এটা একটা নির্ভরতার চাদর, যেটা না থাকলে বুঝতেই পারি না কতটা ঠান্ডা ছিল আমাদের একাকী থাকা। যে সম্পর্কগুলো আমাদের বিনা শর্তে গ্রহণ করে, সেগুলোকেই আগলে রাখা সবচেয়ে জরুরি।